হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং ইউটিউব চ্যানেল। আমি তোমাদের শালিনী ম্যাম, তোমাদের কেমিস্ট্রি এডুকেটর। তোমাদের বহু প্রতীক্ষিত একটা ভিডিও নিয়ে এসে জেনপাস ইউজি 2025 কেমিস্ট্রির সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অর্থাৎ এই বছরের পরীক্ষার জন্য তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের 2000 মোটামুটি 21, 22, 23 এই জায়গাগুলো, 24 এইগুলো সমস্ত অ্যানালাইসিস করেই 2025-এ তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে বা আসবে, সেই জায়গাগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? এবং পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি স্কিপ মানে না করে কিন্তু অবশ্যই দেখবে, একটা জায়গাও যেন মিস না হয়, কারণ প্রত্যেকটা জায়গা থেকে বলে দেবো কি ধরনের প্রশ্ন আসে। আরেকটা জিনিস তোমাদের বারবার বলেছিলাম যে পরীক্ষা হবে এবং পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, সমস্ত কিছু তোমাদের কাছে চলে এসেছে। এবার জোর প্রথমে কিন্তু আমাদের লেগে পড়তে হবে, শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখবে, কেউ মিস করবে না। মোস্ট ইম্পর্টেন্ট কেমিস্ট্রি চ্যাপ্টার্স। আচ্ছা, প্রথমেই আমি রেখেছি অর্গানিক। অর্গানিক সবসময় জানো অর্গানিকের ওয়েটেজ একটু হলেও বেশি থাকে, মানে এক দুটো কোয়েশ্চেন হলেও বেশি থাকে, তো অর্গানিককে আমরা প্রথমে টার্গেট করব। প্রথমেই যেটা করব আমরা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি ক্লাস ইলেভেনের যে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি আছে, এখান থেকে ভাই প্রত্যেক বছরই প্রশ্ন আসে, এটা বলার কোনো জায়গা নেই। এখান থেকে যা যা করিয়েছি তার বাইরে একটাও প্রশ্ন আসবে না, এবং এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যালকোহল, ফেনলস, ইথার্স। অ্যালকোহল, ফেনল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এই যে চ্যাপ্টারগুলো ক্লাস 12-এর এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবেই। কিরকম প্রশ্ন আসবে দেখো, এখান থেকে ভৌত ধর্ম, যে এটা আম্লিক বেশি কেন, এর থেকে এটা আম্লিক বেশি কেন, দিয়ে দিয়েছে অর্থ, মেটা, প্যারা, এরকম সমস্ত তোমার কম্পাউন্ড দিয়ে দিয়েছে। এর মধ্যে তোমাদের অর্ডারে সাজাতে হবে, নিম্নক্রম, ঊর্ধ্বক্রম, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, এরকম নানা ধরনের এইসব থাকে। এইগুলো আগের বছরের প্রশ্ন দেখলেই তোমরা দেখতে পাবে, এরকম প্রশ্ন থাকে। বিভিন্ন তোমাদের রিয়াকশনস থেকে প্রশ্ন আসে। নেম রিয়াকশনস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেম রিয়াকশন থেকে তোমাদের প্রশ্ন আসবে। আমি বারবার বলে দিচ্ছি, নেম রিয়াকশন থেকে প্রশ্ন আসবে। যত রকমের নেম রিয়াকশনস রয়েছে, উডসফেটিক রিয়াকশন, মানে সমস্ত চ্যাপ্টার মিলিয়েই বলছি, উডসফেটিক রিয়াকশন থেকে শুরু করে উডস রিয়াকশন, ফিটিক রিয়াকশন থেকে শুরু করে, হেলথ বোলার জেলেনস্কি রিয়াকশন থেকে, উইলিয়ামসন সিনথেসিস রিয়াকশন থেকে শুরু করে, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, রাইমাটিমান রিয়াকশন, উইলিয়ামসন সংশ্লেষণ, বোরোডিন হান্সডিগার বিক্রিয়া, মানে যত রিয়াকশন আছে। তোমাদের যে নেম রিয়াকশনের একটা পুরো ভিডিও আমি ভিডিও করে দিয়ে দিয়েছিলাম, সেই নেম রিয়াকশন যদি পুরোটা করো, আমি বলে দিচ্ছি একটাও অর্গানিকের কোয়েশ্চেন ওখান থেকে বাদ যাবে না। তো ওটা খুব ভালো করে করতে হবে। হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, একই রকম বিষয়, এখান থেকে রিয়াকশন এবং ভৌত ধর্ম থেকে প্রশ্ন আসবে। হাইড্রোকার্বন তোমাদের ক্লাস 11-এর। হ্যালো অ্যালকেন, হ্যালোএডিন থেকেও একই রকম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর ক্লাস 12-এর চ্যাপ্টার এটা। তো এখান থেকে খুব মানে অনেক অনেক ভালো ভালো প্রশ্ন দেখা যায়। এবং তার সাথে বেনজিনটাকে আলাদা করে লিখেছি, কারণ এটা অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে পড়ে। তো অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে বেনজিন একটা আলাদা পার্ট করে রেখেছি, তো বেনজিনটা অবশ্যই খুব ভালো করে পড়বে। যদিও বেনজিনের মধ্যে ফেনলস পড়ে, তো একসাথেই তুমি রাখতে পারো বা এটাকে আলাদা করেও পড়তে পারো। এবার তোমরা বলবে ম্যাম নাইট্রোজেনাস কম্পাউন্ড থেকে কেন কোনো প্রশ্ন, মানে নাইট্রোজেনাস কম্পাউন্ডটাকে কেন রাখেননি, অ্যামিনস, অ্যামাইডস এগুলো থেকে কেন রাখেনি? বিগত বছরের প্রশ্ন ঘাটলে দেখা যায় আর নাইট্রোজেনাস কম্পাউন্ড থেকে খুব একটা প্রশ্ন আসেনি, মানে আসেনি, দেখা যায়নি খুব একটা। তো সেই কারণের জন্য আমি ওই চ্যাপ্টারটাকে আপাতত স্থগিত রেখে দিয়েছি, যে ঠিক আছে এই চ্যাপ্টারটা তোমরা যদি আর তো তোমাদের কদিন বাকি, 40 থেকে 43 দিনের মতন বাকি। তো এর মধ্যে তোমাদের যদি মনে হয়, তার মাঝখানে অবশ্যই পুজো রয়েছে। সো পুজো পুজো মানে কি, পুজো সিরিজ শুরু হলে তো পুজো সিরিজ চলতেই থাকে। সামনে বিশ্বকর্মা পুজো, অনেকের বাড়িতেই পুজো, প্লাস হচ্ছে অনেকের বাড়িতেই মানে দুর্গাপুজো তো সবসময় হয়, লক্ষ্মী পুজো আছে। তো এই জায়গাগুলো বাদ দিতে তোমাদের কিন্তু 40 দিনের অনেক কম টাইম আছে, মানে 35 দিন তোমরা ধরতে পারো। তো গোনাগুন্দি যদি 35 বা 30 দিন তোমরা ধরে চলো, তাহলে সেই টাইম অনুযায়ী তোমরা যদি মনে করো নাইট্রোজেনাস কম্পাউন্ডকে তুমি বাদ দেবে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, অ্যামিনস এবং অ্যামাইডস, এগুলো যদি তুমি মনে করো আমি বাদ দেবো ম্যাম, একটু চাপ হয়ে যাবে, বাদ রাখতে পারো। বা তোমরা একটা কাজ করতে পারো, আমি এই চ্যাপ্টার থেকে যে কটা প্রশ্ন করিয়েছি বা যেটুকু পড়িয়েছি, যেটুকু যা করেছি ওইটুকু পড়ে চলে যাও, তাহলে কিন্তু তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, খুব ডেপথে পড়ার দরকার নেই। তারপরে চলে আসবো ইনঅর্গানিক কেমিস্ট্রি, পি ব্লক এলিমেন্টস রয়েছে। আচ্ছা, আমি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে সব বাদ দিয়ে দিয়েছি, এস ব্লক এলিমেন্টস বাদ দিয়ে দিয়েছি, ক্ষার ধাতু গ্রুপ 1, গ্রুপ 2, তোমাদের অ্যালকালি মেটালস অ্যান্ড অ্যালকালাইন আর্থ মেটালস, এগুলো সব বাদ দিয়ে দিয়েছি, কারণ এখান থেকে অ্যাজ সাচ খুব প্রশ্ন আসে না বা দেখাই যায় না।
ডি অ্যান্ড এফ ব্লক থেকে তো মোটামুটি দেখাই যায় না, ওটা বাদ দিয়ে দাও। তার সঙ্গে তোমাদের যে পি ব্লক এলিমেন্টস আছে, পি ব্লক এলিমেন্টস কিন্তু গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত। 13-14 থেকে খুব একটা প্রশ্ন আসে না, দেখা যায় না, তবে 15 থেকে 18 অব্দি তোমাকে পড়তেই হবে। ইনঅর্গানিক কেমিস্ট্রি তোমাদের যেহেতু খুব টাফ লাগে, আমি সব বাদ দিয়ে দিই, শুধুমাত্র পি ব্লক এলিমেন্টস এর গ্রুপ 15 থেকে গ্রুপ 18 পর্যন্ত কিন্তু আমি পড়াবো, সরি মানে এগুলো তোমাদের পড়তে হবে। ওকে, আর তার মধ্যে থেকে যদি বলো সব থেকে ইম্পর্টেন্ট গ্রুপ কি ম্যাম, গ্রুপ 17। গ্রুপ 17 তুমি বাদ দিয়ে যেতে পারবে না, কারণ গ্রুপ 17 হ্যালোজেন্স থেকে আসবে। তারপরে চলে আসি ফিজিক্যালি। ফিজিক্যালের বেশ কয়েকটা চ্যাপ্টার রয়েছে। তোমার কেমিক্যাল বন্ডিং পড়তেই হবে, ইউ হ্যাভ টু লার্ন কেমিক্যাল বন্ডিং পড়তে হবে। সলিউশন, দ্রবণের মধ্যে এই বছর ক্লাস 12 এর দ্রবণের মধ্যে কিন্তু সারফেস কেমিস্ট্রিকে ইনক্লুড করেছে। তো সারফেস কেমিস্ট্রি থেকে একটা দুটো প্রশ্ন চলেই আসে, দেখা যায় খুব ইজি প্রশ্ন আসে বাট চলে আসে। তো সলিউশন এবং সারফেস কেমিস্ট্রি একসাথে পড়বে, এটাকে বাদ দেবে না। খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব কম্প্যাক্ট জায়গা, খুব ভালো ভালো প্রশ্ন আসে। কোয়ালিটেটিভ প্রপার্টি থেকে অঙ্ক, মোলারিটি নর্মালিটি থেকে অঙ্ক, এগুলো একদম কমন বিষয়, এগুলো তোমাকে পড়তেই হবে। পড়তেই হবে, কিছু করার নেই। মোলালিটি থেকে তো প্রশ্ন আসেই, কলিগেটিভ প্রপার্টি থেকে প্রশ্ন আসবেই, কিছু করার নেই। চারটে তোমাদের রয়েছে, কলিগেটিভ প্রপার্টি, সংখ্যাগত ধর্ম তোমাকে পড়তেই হবে। ইকুইলিব্রিয়াম দুটোই, আয়নিক অ্যান্ড কেমিক্যাল, রাসায়নিক এবং আয়নীয় সাম্যাবস্থা দুটোই পড়তে হবে। দুটোর অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক আসবে। থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যা তোমাদের ফিজিক্স এর সঙ্গে মোটামুটি অনেকটা রিলেটেড আছে, তো মোটামুটি এটা তুমি কমন পড়ে নিতে পারো। খুবই ইজি একটা চ্যাপ্টার, কিন্তু খুব ভালো একটা চ্যাপ্টার, খুব লজিক্যাল একটা চ্যাপ্টার পড়বে। এখান থেকে প্রশ্ন আসবেই, কোনটা ভর সাপেক্ষ, কোনটা ভর নিরপেক্ষ, এক্সটেন্সিভ ইন্টেন্সিভ প্রপার্টি, ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা প্রত্যেক বছর এখান থেকে দেখা যায় এই ধরনের প্রশ্ন, এবং তার সাথে অঙ্ক আসে এখান থেকে। কেমিক্যাল কাইনেটিক্স, ডাইনামিক্স, অর্থাৎ তোমাদের যে রাসায়নিক গতিবিদ্যা থেকে যেরকম প্রশ্ন আসে, প্রথম ক্রম বিক্রিয়া, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, জিরো অর্ডার, তারপরে হচ্ছে মলিকিউলারিটি, ক্রোম অর্ডার, এগুলো তোমাদের যেগুলো আসে সেগুলো তোমাদের কিন্তু পড়তেই হবে, এখান থেকে প্রশ্ন আসবেই। ক্রোম এবং আণবিকতা থেকে আগের বছর একটা প্রশ্ন এসেছিল। মানে এই যে চ্যাপ্টার গুলো দিয়ে দিচ্ছি, চ্যাপ্টার গুলো পড়লে তোমরা কেমিস্ট্রিতে তো তোমাদের ফুল মার্কস কারোর একটু মনে হয় টার্গেট থাকে না, আবার যেটুকু মার্কস তোমাদের টার্গেট থাকে তার বেশি মার্কস তোমরা এই কটা চ্যাপ্টার পড়লেই তোমরা পেয়ে যাবে এই কদিনের মধ্যে। তারপরে রয়েছে অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচারের প্রথম হচ্ছে অঙ্ক। অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে তেজস্ক্রিয়তা ঢুকিয়ে দিয়ে হাফ লাইফ থেকে অঙ্ক দেয়, বলে দিচ্ছি। আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমাদের বিন্যাস, ইলেকট্রনিক কনফিগারেশন অফ বাউ প্রিন্সিপাল অনুযায়ী আগের বার দিয়েছিল ক্রোমিয়ামের, মোস্ট প্রবাবলি, হ্যাঁ ক্রোমিয়াম না কপার দিয়েছিল, ক্রোমিয়াম মনে হয়। তো এই ইলেকট্রন বিন্যাসটা দেয়, এবার এই ইলেকট্রন বিন্যাসকে তুমি পিরিয়ডিক টেবিলের মধ্যেও রাখতে পারো, আবার অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যেও রাখতে পারো। মোট কথা হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে। এবং বায়োমলিকিউলটা এর মধ্যে রেখেছি তার কারণ বায়োমলিকিউলটা তোমাদের বায়োলজির সাথে কমন, তো তোমরা মোটামুটি বায়োলজিতে এতটাই ডিটেলে পড়ো যে এখানে তোমাদের জন্য মানে খুবই ইজি, এবং তুমি এখান থেকে পড়লে কমন পাবে। আর কিছু চ্যাপ্টার যেগুলো তোমরা পড়তেও পারো, মানে সময় থাকলে পড়তে পারো, যেমন পিরিয়ডিক টেবিল, খুব ইজি, খুবই ছোট চ্যাপ্টার, একদিন পড়লেই ডান হয়ে যাবে, খুবই ইজি, এটা তুমি পড়তে পারো। ইলেকট্রোকেমিস্ট্রি, রেডক্স থেকে একটা আধটা দেখতে পারো প্রশ্ন, তো সেক্ষেত্রে ইলেকট্রোকেমিস্ট্রি যে কটা আমি অঙ্ক করিয়েছি বা যেটুকু আমি করিয়েছি সেটুকু আমার মনে হয় এনাফ। সারফেস কেমিস্ট্রি তো বলেই দিলাম। কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ থেকে তোমাদের যে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিকের যে প্রশ্নগুলো হয়, এগুলো যা আমি এখান থেকে কোয়েশ্চেন করছি তার বাইরে খুব একটা আসবেই না বলতে গেলে। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিটাকে আমি ইচ্ছা করে রেখেছি কারণ এখান থেকে 2-3টে জিনিস আসে। ওজোন লেয়ার ডিপ্লেশন থেকে, মানে তোমাদের গ্রিন হাউস এফেক্ট, তারপরে তোমাদের এই জিনিসগুলো থেকে। আরেকটা আসলে হচ্ছে সিওডি বিওডি, এই জিনিসগুলো জাস্ট একবার দেখে নেবে, এখান থেকে প্রশ্ন জাস্ট লাইন তুলে স্টেটমেন্ট ওয়াইজ প্রশ্ন দেয়, যদি দেয়, কিন্তু খুব একটা দেখা যায় না, আমি জন্য এক্সট্রা জায়গায় রেখে দিয়েছি। কোঅর্ডিনেট কম্পাউন্ড, ইলেকট্রোকেমিস্ট্রি এবং রেডক্সকে একই সাথে রাখবে, করতে পারো, স্কিপ করে দিতে পারো, যে অনেকেরই টাফ লাগে স্কিপ করে দিতে পারো। আমি এগুলো এই জন্য যেগুলো স্কিপ করতে পারো সেগুলোকে আমি এখানে রেখেছি। আর অ্যারোমেটিক নাইট্রোজেনাস কম্পাউন্ডের গল্পটা আমি তোমাদের বলেই দিয়েছি। এই কটা জিনিস যদি তোমরা পড়ে ফেলতে পারো, আমার মনে হয় তোমাদের এর থেকে বেশি কিছু আর পড়তে লাগবে না। মোট স্পেশালি এই কটা চ্যাপ্টার পড়লে তোমাদের যা টার্গেট তার থেকে তোমরা অনেক ভালো মার্কস করতে পারবে, এইটুকু আমি বলে দিতে পারি। 25 মার্কসের মধ্যে তোমরা মোটামুটি বলেই দিতে পারি আমি 20 মার্কস এখান থেকে তোমরা এইগুলো খুব ভালো করে ডেপথে পড়লে, এগুলোকে তোমাকে ডিটেলে পড়তে হবে, ডেপথে পড়লে তোমাদের হয়ে যাবে। আর যারা আমি যা কোয়েশ্চেন করিয়েছি ইউটিউব অ্যান্ড ব্যাচ মিলিয়ে,
RIC মিলিয়ে আর ইউটিউব মিলিয়ে যা করিয়েছি তার বাইরে একটাও আসবে না, এটুকু আমি কনফিডেন্ট, এটুকুই বলে দিলাম তোমাদের। আর তোমরা জানোই তোমাদের রিলিজ হয়ে গেছে RIC 2 তে তোমাদের এইবারে যে প্রশ্নগুলো দেবো একদম ছেকে প্রশ্ন দেবো, একদম ছাকা প্রশ্ন থাকবে সেই চ্যাপ্টার থেকে বা সেই কোয়েশ্চেন গুলো থেকে। আমার মনে হয় না এর বাইরে খুব একটা প্রশ্ন, হ্যাঁ আমি এটা বলবো না একদম ওটাই কপি পেস্ট করে দেবে প্রশ্নটা, ওই টাইপেরই প্রশ্ন তোমরা পাবে, এইটুকু গ্যারান্টি দিতে পারছি। এবার মানে যতটা ছেকে প্রশ্ন নেওয়া যায়, যতটা তোমাদেরকে এই 30 দিনই বলবো, 30-35 দিনের মধ্যে তোমাদের একদম কমপ্লিট করে দেওয়া যায় সেইভাবে 50টার বেশি লাইভ ক্লাসেস থাকবে এবং 1800+। প্রত্যেকবার আমরা বলি যা তার 500-600 বেশি হয়ে যায় প্রশ্ন। এই বছরও আমরা আশা রাখছি যে এটা 2000 তো ছেড়েই দাও, তার বেশি প্রশ্ন হয়ে যাবে। কোনো রকম দরকার পড়লে হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, সেখান থেকে পড়ে নাও। আর পুরো টিম তো আমাদের সামনে প্রেজেন্ট, তো দেখতে পারো। RIC 2 তে আমি বারবার বলে দিচ্ছি, এটা প্রথম 100 জনের জন্য কিন্তু 449, আর জাস্ট কয়েকটা সিট বাকি রয়েছে 100 জন হতে। 100 জনের জন্য কিন্তু প্রথম 100 জনের জন্য কিন্তু 100 টাকা ডিসকাউন্ট আছে 449, এটা তোমাদের বারবার আমি বলে দিচ্ছি। তার জন্য তোমাদের কি লিখতে হবে, ফার্স্ট 100 FIRST 100, পুরোটা ক্যাপিটাল লেটারে এবং উইদাউট এনি স্পেস। এই কুপন কোডটা ইউজ করলে তোমরা পেয়ে যাবে। কোথায় পাবে? লেটস ইমপ্রুভ অ্যাপে। লেটস ইমপ্রুভ অ্যাপটা ডাউনলোড করে, যারা নতুন আছো তাদেরকে বলছি, যারা জানো তারা তো জানো। RIC 1 এবং RIC 2 মিলে যদি পুরোটাকেও কমপ্লিট করে ফেলতে পারে তাহলে তার জন্য এই বছরটা শুধু তারই, মানে সে র্যাঙ্ক করবেই আর কি। আর RIC 2 আর মক টেস্ট যদি কেউ নিতে যাও, অনেকে মক টেস্ট নিতে চায়, তাহলে তার কম্বো হচ্ছে 749 প্রথম 100 জনের জন্য 649। আর হচ্ছে RIC 1, RIC 2 এবং মক টেস্ট কম্বো নিলে সেটা হচ্ছে 999 প্রাইস, বাট তুমি কম্বোতে এটা পেয়ে মানে ফার্স্ট 100 তোমরা পেয়ে যাবে 899। আর জাস্ট কিছু সিট বাকি রয়েছে, বারবার বলছি কিছু সিট বাকি রয়েছে, যদি মনে করো এখান থেকে করবে করে নিতে পারো, কারণ এর বাইরে আমি আবারও বলছি, বারবার বলছি, এইটা করলে তোমাদের একদম যে ডাউন হয়ে গেছিলে এখান থেকে তোমরা একদম আপে চলে যেতে পারবে, এইটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ওকে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে। বারবার বলছি এই চ্যাপ্টারগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? RIC 1 এর স্টুডেন্টদের বলছি এবং যারা RIC 2 নিতে চলেছো তাদেরকে বলছি, RIC 1, RIC 2 এর স্টুডেন্ট আমার যারা রয়েছে তারা, আমি আবারও বলছি, তাদের জন্য এই বছরটা RIC 1, RIC 2 পুরোটা করলে তোমরা পেয়ে যাবে এই বছরের জন্য দুর্দান্ত র্যাঙ্ক। মানে আমি বলেই দিলাম তোমাদেরকে র্যাঙ্ক আমরা গিফট করব যদি তোমরা এই দুটো RIC তোমাদের কাছে থাকে। ওকে, চলো আজকের জন্য এইটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যাজ মাচ অ্যাজ পসিবল শেয়ার করে দিও। আমি বারে বলছি যত শেয়ার করবে তত তোমাদের র্যাঙ্ক বাড়বে। এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ইউটিউবে অনেক কিছু আসতে চলেছে। ঠিক আছে, চলো বাই।